নমস্কার। যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের বোনাস রাশিফল ডিসেম্বর 2024। ডিসেম্বর মাসের বাকি দিনগুলো আপনারা বিষাক্ত সর্পের হাত থেকে নিজেকে রক্ষা করুন। এই বিষয়টির উপর পরিপ্রেক্ষিতে সমগ্র প্রোগ্রামটি থাকবে। এই প্রোগ্রামে আপনারা পাবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশন, আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি আমি সীমাবদ্ধ রাখবো। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ডিসেম্বর মাসের ট্রানজিটটা কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি বুধ সে থাকবে ষষ্ঠভাবে বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকবে, মঙ্গল 7ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে। রাশি বা লগ্নের চতুর্থে কেতু থাকবে, কেতু নক্ষত্র পরিবর্তন করে উত্তর ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের ষষ্ঠে রবি থাকবে, রবি 15 কি 16 জামচারে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা ভালো করে দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্স, শুক্র অবস্থান থাকবে। রাশি বা লগ্নের নবমে শনি থাকবে, শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে, 24তম নক্ষত্র নিয়ে থাকবে। রাশি বা লগ্নের দশমে রাহু থাকবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, পরিলক্ষিত হবে, সেটা অবশ্যই আলোকপাত করব। আবারও বলছি, বারবার বলি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। প্রথমে একটা কথা বলেছিলাম যে ডিসেম্বর মাসের বোনাস। কেন বোনাস? কারণ এর আগে আমি প্রোগ্রাম করেছি ডিসেম্বর মাসের রাশিফল অনেকদিন আগে। এটা তার দ্বিতীয় পার্ট এবং বোনাস টাইপ, আরো অনেক নিখুঁত বিচার থাকবে। আর বিষাক্ত সর্পের হাত থেকে রক্ষা নিজেকে করুন, অর্থাৎ এর মাধ্যম দিয়ে কি বলতে চাইছি, সম্পূর্ণ প্রোগ্রামটি আপনাদের সচেতন সাবধান করার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে সচেতন রাখার জন্য, প্রতি মুহূর্তে চলার পথে যাতে ভুল না করেন সেটার থেকে সংশোধন করার জন্য প্রোগ্রামটি করছি। দেখুন, এই প্রোগ্রামটা কোনো মনোরঞ্জন প্রোগ্রাম নয় যে আপনি কোনো এন্টারটেনমেন্ট পাবেন প্রোগ্রামটি দেখে, তা কিন্তু নয়। এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম হচ্ছে সম্পূর্ণ বাস্তব প্রোগ্রাম, আপনার জীবন নিয়ে প্রোগ্রাম, জীবনে আমরা বাস করি তার প্রোগ্রাম। এটা রিয়ালিটি, এটা বাস্তব। তাই বাস্তবটাকে আপনাকে কঠোর হলেও মেনে নিতে হবে, সে অনুযায়ী চলতে হবে। জীবনে চলার পথে কালো ছায়া অন্ধকারময় জীবন থাকে, জীবন চলার পথে তিক্ত আবার মিষ্টিও থাকে, জীবন চলার পথে কখনো অন্ধকার কখনো আলো থাকে, জীবন থাকবেই এটা। তো সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তাহলে যেমন ভালোটা থাকবে তা খারাপটাও থাকবে, দুটোকে নিয়ে আপনাকে চলতে হবে, তাকে ব্যালেন্স করতে হবে। যাই হোক, তো এই অনুযায়ী বলতে পারি, দেখুন দ্বিতীয় মঙ্গল আছেন, তাই তো চন্দ্রের ঘরে, সে মঙ্গল বক্রী হয়ে যাবে, শনি নক্ষত্র নিয়ে আছে, শনি আর মঙ্গলের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন আছে, এবং মঙ্গলের উপরে দ্বিতীয়ভাবে রাহু দৃষ্ট একটা আছে। এবার শুক্রের উপরে পূর্ণ দৃষ্টি কিন্তু একটা পড়বে মঙ্গলের,
করবে তো। চতুর্থে কেতু আছে, বৃহস্পতি দৃষ্টি করে কিছুটা ব্যালেন্স করবে মানছি, কিন্তু লগ্নপতি রাশিপতি বুধ বক্রী অবস্থায় সম্পূর্ণ বর্তমানে এখন তার ফল দেওয়ার মতন, কোন ফল, ভালো ফল দেওয়ার মতন পরিস্থিতি নেই। কারণ বুধ একে তো কালপুরুষে অষ্টম ভাবে মঙ্গলের ঘরে, দ্বিতীয়ত রাহু দৃষ্ট পড়ছে, শনি দৃষ্ট পড়ছে। তাহলে এই মতো অবস্থায় আপনাদের কথাবার্তার জায়গাটায় যথেষ্ট পরিমাণে আপনাকে আমি লিখছি কথাবার্তা জায়গাটা যতটা সম্ভব আপনি সচেতন থাকুন, আপনি যত্নবান থাকুন। বেশি কিছু বলবো না। এর পরেরটা হচ্ছে আপনার ভিতরে অত্যন্ত চঞ্চল, অত্যন্ত ডিপ্রেশন, অত্যন্ত বলে না যে বিষাক্ত সাপ যেমন ছোবল মারলে ছটপট করে, এইরকম পরিস্থিতি কিন্তু আসতে অলরেডি শুরু হয়ে গিয়েছে। অলরেডি তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন, তাই তো? আমি ঠিক বলছি তো, ভুল বলছি? কমেন্ট করুন, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ঠিক না ভুল বলছি। জীবন দর্শন দিয়ে আপনি উপলব্ধি করতে পারছেন। বিশেষ করে কাদের এটা হচ্ছে, যাদের সাপোর্টিং তো শনি ভালো নেই, যাদের বৃহস্পতি ভালো নেই, যাদের বুধ ভালো নেই, শুক্র ভালো নেই, যাদের পামতিক এই প্ল্যানেটগুলো ভালো নেই, এবং যাদের দশা গ্রহ অবস্থান ঠিক নেই বর্তমান সাপোর্টিং, এই গোচরকালীন ট্রানজিটের সাথে কোনো সামঞ্জস্য পাচ্ছে না, তারাই বর্তমান এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে পড়ে রয়েছে। প্রতি মুহূর্তে জীবনটা তারা উপলব্ধি করতে পারছে যে কতটা কষ্টময়ের মধ্যে তারা জীবন যাচ্ছে প্রতি মুহূর্তে যাচ্ছে, তারা টের পাচ্ছে, বুঝতে পারছে কতটা কঠিন হচ্ছে জীবনটা। তাহলে সেই মত অবস্থায় অন্তরে আপনাদের মনে হচ্ছে বিষাক্ত সর্প মনে হয় প্রতি মুহূর্তে ছোবল মারছে, এইরকম টেন্ডেন্সি ভাব আসছে। কিন্তু আমি বলবো এইরকম ভাব আসলেও দাঁত চেপে থাকতে পারেন তো, তাই সময়টাকে ওই রকম দাঁত চেপে থাকুন। সময়টা কঠিন হতে পারে, কিন্তু একই সময় বারবার থাকবে না, সময় পরিবর্তন হবে, প্রতি মুহূর্তে পরিবর্তন হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে এইরকম কঠিন পরিস্থিতি এই বছরের এবং এই মাসের শেষের দিক থেকে দেখবেন আস্তে আস্তে তার পরিবর্তন হতে শুরু করেছে, মানে ভালোর দিকে আস্তে আস্তে যাবে 2025 সালের। আলটিমেটলি যদি বলি তাহলে আমি বলবো মেয়ের পর থেকে দেখতে পাবেন আপনাদের জীবনে অনেকটাই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটতে শুরু করেছে। তাহলে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, আরেকটু বাস্তব শিক্ষা শিক্ষিত হতে হবে, আরেকটু মানুষ চিনতে হবে। যদি চিনতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু লাভবান হবেন। এরপরে মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয় কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত এই সময় নেবেন না। আমাদের সিদ্ধান্তই আমাদের কিন্তু সফলতা এনে দেয়। তাহলে আপনার সিদ্ধান্ত যদি ভুল হয় নেবে, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতি মুহূর্তে পস্তাবেন। যেহেতু বুধ সিদ্ধান্তকে দেখে, হঠকারী সিদ্ধান্ত মানে বুধ চটজলদি উপস্থিত সিদ্ধান্ত দেখে, কিন্তু বুধ বর্তমানে ভালো পজিশন নেই। বুধের উপর রাহু দৃষ্ট পড়ছে, শনি দৃষ্ট পড়ছে, বুধ এখন বর্তমানে, এবং যে শনি আপনাকে সুপ্রিম পাওয়ার যে ফল দেবে সে নিজেও এখন সেই পজিশন নেই। তার ফলে কি হবে, হঠকারী সিদ্ধান্ত এই সময় গ্রহণ করবেন না। ধীর স্থির একটা কথা বারবার ভাবুন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো পদক্ষেপ ফেলার আগে 10বার চিন্তা করুন, তারপরে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্তে আসুন, না হলে আপনি নিজেই কিন্তু পড়বেন সমস্যায়। যেহেতু দ্বিতীয় এবং অষ্টমের মধ্যে ক্ষেত্র মানে একেবারে দৃষ্টি করছে, এই পরিস্থিতির মধ্যে আপনার মধ্যে ভ্রমণ করার যোগ কিন্তু থাকবে। সেটা তীর্থ ভ্রমণের নবমী যেহেতু শনি আছে, আবার শনি দ্বাদশে শুক্র আছে, তাই তীর্থ ভ্রমণ থাকবে। তীর্থ ভ্রমণ হোক, এমনি ঘোরার প্রবণতা হোক, অবশ্যই আছে। কিন্তু আমি মনে করি যেহেতু নবম থেকে আমরা শিক্ষা পাই, পঞ্চম থেকেও শিক্ষা পাই, শিক্ষা দেখি আমরা, ফোর্থ থেকেও দেখি, তাহলে ফোর্থ পতি কোথায়, ষষ্ঠে, সেটা ঠিক সেদিন আপনি, কিন্তু ফিফথ পতি, পঞ্চম পতি সে অষ্টমে, এবং আপনার নবম পতি নবমী আছে ষষ্ঠযোগ নির্মাণ করে। তাহলে এই পরিস্থিতিতে আপনি ঘুরতে যান, ঘুরুন, ভ্রমণ করতে যান, যেখানে যান না কেন সেখান থেকে শেখার চেষ্টা করুন। যে শিখতে পারেন তাকে
বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। গেল। এবার আপনি চেষ্টা করুন, যেহেতু আপনার ফোর্থে কেতু আছে, বৃহস্পতি দৃষ্টি পড়ছে, ব্যালেন্স করছে, মানছি, কিন্তু সেখানে চেষ্টা করুন মনের ভিতরে না ওই কালো যে পর্দাটা রয়েছে না, ওই কালো যে পর্দা, ওটাকে না সরিয়ে ফেলুন। যারই কষ্ট হবে, পারবেন না, খুব কষ্ট হবে, আমি বলছি ঠিকই মুখের কথা, কিন্তু আলটিমেটলি আপনি চেষ্টা করলেও পারবেন না। ওই কালো পর্দা সরিয়ে নিয়ে এটা সাদা পর্দা ওখানে ঢোকানোর চেষ্টা করুন, সাদা পর্দাটাকে দিয়ে দিন আপনি। যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু এই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন অনায়াসে। নয়তো আপনি প্রতি মুহূর্তে সেই কালকে উঠে সাপের মতন, ছোবলের মতন নাগপাশের মধ্যে জড়িয়ে পড়বেন। সেটা আমি কখনো চাই না। আমি চাই আপনি ভালো থাকুন, আমি চাই আপনি সুস্থ থাকুন, আমি চাই আপনি জীবনটাকে সুন্দরভাবে, কঠিন পরিস্থিতি আসুক, মোটিভেট হয়ে সুন্দরভাবে চলতে পারুন। যদি পারেন তাহলে আপনিই পাবেন সফলতাগামী একজন মানুষ হতে। এর পরে হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো, প্রথম বলবো গলা থেকে মাথা পর্যন্ত, বিশেষ করে ঠান্ডা জাতীয় বিষয়, সাইনাস জাতীয় বিষয়, গলায় কোনো টনসিল, গলায় কোনো প্রকার ব্যথা, ঘাড়ে ব্যথা, খুব সাবধান। ঠান্ডা জাতীয় বিষয় থেকে যতটা পারবেন ঠান্ডা ধাস থেকে নিজেকে রক্ষা করুন। এরপরে নার্ভ জাতীয় সমস্যা, নার্ভের বিষয়, নার্ভ, রক্ত জাতীয় সমস্যা, হাইপারটেনশন, এছাড়াও লোয়ার অ্যাবডোমেন বা মিডল অ্যাবডোমেন, গ্যাস্ট্রিক, গ্যাস জাতীয় বিষয়, খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত সাবধান থাকুন। অর্থোপেডিক আর্থারাইটিস, এই রিলেটেড, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, পেট রিলেটেড খুব সাবধান, কিন্তু পেটটা খুবই সাবধান, খুবই সাবধান। কিডনি, লিভার, এই জাতীয় বিষয়টা, মেয়েদের ওভারাই সিস্ট, এই জাতীয় বিষয়। যদি এ কটা, তার উপর দিয়ে যেহেতু আপনার নবমে এবং দশমে কালপুরুষের, এটা হচ্ছে পা দিকটা দেখে, নবম দশম কালপুরুষে, এটা আবার আপনার একাদশ দ্বাদশ, তাহলে এখানে দেখুন মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে, রাহু বসে আছে, তাহলে এটা কালপুরুষের দ্বাদশ, আবার আপনার এখান থেকে নবম দশম, তাহলে পায়ের দিকটা যে কোনো প্রকার সমস্যা বা শারীরিক কোনো আঘাত, শারীরিক কোনো আঘাত, যে কোনো পাটার দিকে বেশি বলছি, যারা হাতের দিকটাও হতে পারে, খুবই সাবধান। বুক রিলেটেড, বুক রিলেটেড খুব সাবধান। বুকে কোনো প্রকার পেইন হওয়া, বুকে পেইন, বুকে কোনো প্রকার, যাদের পেসমেকার বসানো আছে, বা বুক যাদের কোনো প্রকার বুকে আগে কোনো মাইনর কোনো স্ট্রোক হয়ে গিয়েছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে, তারা যারা কোনো রকম প্যারালাইসিসের মধ্যে দিয়ে আছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গরা খুব সাবধান থাকুন। যদি মনে হয় অবশ্যই কিন্তু টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটা রিলেশনটা খুব ইম্পর্টেন্স। এই রিলেশন বিষয়টা আমি কিন্তু এখন প্রথমে শুরু করব। সেটা হচ্ছে, দেখুন অষ্টমে না শুক্র আছেন, তাহলে শুক্রের একটা ঘরে, শুক্রের কোনটা ঘর, একটা ঘরে বৃহস্পতি আছে রোহিণী নক্ষত্র নিয়ে, শুক্রের একটা ঘরের আগের ঘরের বুধ আছে এবং রাহুর দৃষ্ট, এই শুক্রের এই ঘরটা আবার কেতু আছে, তাহলে এই পাপ মধ্যগত এক প্রকার বলা যেতে পারে। তাহলে এই অনুযায়ী বলা যেতে পারে, এবং শনির দ্বাদশে শুক্র রয়েছে, মঙ্গলের পূর্ণ দৃষ্টি এবং কড়া দৃষ্টি রয়েছে শুক্রের উপরে। যে কোন রিলেশন শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে হয় তা কিন্তু নয়। যে রিলেশন বলতে আপনার ভাই বোনের সাথে হতে পারে, রিলেশন আপনার পিতামাতার সাথে হতে পারে, রিলেশন আপনার বন্ধু বান্ধবের সাথে হতে পারে, রিলেশন আপনার স্কুল সার্কেলের বন্ধু বান্ধব হতে পারে, রিলেশন আপনার কলিগস হতে পারে, রিলেশন আপনার কর্ম সংক্রান্ত কর্মীদের সাথে হতে পারে, রিলেশন আপনার যে কোনো প্রকার ব্যক্তির সাথে হতে পারে। রিলেশন সম্পর্ক, এই সম্পর্কের জায়গায় কিন্তু তিক্ততা কিন্তু এই সময়টা দেবে, ভীষণ পরিমাণে দেবে, ভীষণ পরিমাণ। মনে হবে কালকে উঠে বিষাক্ত সাপ সর্প ছোবল মারছে প্রতি মুহূর্তে। যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত সাবধান, যতটা পারবেন নিজেকে বাঁচিয়ে চলুন। কোনো প্রকার আর্গুমেন্টাল যাবেন না, কথাবার্তার মধ্য দিয়ে কোনো প্রকার এমন কথা বলে ফেলবেন না যে অপরিণয়ের মনে আঘাত লাগে। তিনি যেটা বলছেন আপনি শুনুন বুঝে, যে মনে হচ্ছে যে তর্ক বিতর্ক হচ্ছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনি সরে যান ওখান থেকে, ওই জায়গাতে সরে যান, তাতেই ভালো। কিন্তু কোনো প্রকার সম্পর্কে ছেদ করবেন না।
এই সময় যদি কোনো প্রকার ছেদ হয় সেটা কিন্তু দীর্ঘদিন কিন্তু আপনাকে ভোগান্তি দেবে। হয়তো ক্ষণিকের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেল, কিন্তু পরে বুঝতে পারবেন না সম্পর্ক তো ভালো ছিল, আমি কেন নষ্ট করলাম। তাই সম্পর্ক জায়গায় কিন্তু ভীষণ আমি দেখুন বারবার করে বড় করে লিখছি, সম্পর্ক, সম্পর্ক সে যে কোনো দিক থেকে হোক না কেন, তাই সম্পর্ক জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু সাবধান। আরেকটা সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি আপনার হরোস্কোপে বা জন্মকুণ্ডলিতে পামে মঙ্গল, শুক্র, কেতু, রাহু, বুধ যদি কোনো কারণে দৃষ্ট অবস্থান বা নক্ষত্র কানেকশন কম্বিনেশন থাকে, আপনারা হয়তো এতকাল গোপনে প্রেম করছেন, হয়তো অবৈধ প্রেম করছেন, এক্সট্রা অ্যাফেয়ার করছেন, ভাবছেন যে কেউ জানবে না, উপরালা একজন আছেন, দেখতে পান তিনি, তার চোখে কোনো কিছুই লুকিয়ে থাকে না। তো উপরালার কাছে কিন্তু সব ধরা পড়ে। তাহলে এই সময়টা যারা অবৈধ সম্পর্ক করছেন গোপনে, সেটা গোপন আর থাকবে না, সেটা কিন্তু বাস্টিং হয়ে যাবে, সমাজে সোসাইটিতে আপনার বদনাম হয়ে যাবে, এটা নিয়ে সংসারে অশান্তি বাঁধবে চরম আকার, সেটা কখনোই কাম্য নয়। তাই এইরকম সম্পর্ককারী ব্যক্তিবর্গের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আপনারা এই সময়টা পারলে নিজেকে একটু সাইড করে রাখুন। এটা 10th হচ্ছে মে পর্যন্ত, 2025 মে পর্যন্ত যতটা সম্ভব এর থেকে আপনারা নিজেকে রক্ষা করুন, দেখবেন নিজেও ভালো থাকতে পারবেন, সে সম্পর্ক ভালো থাকতে পারবে, আর পরিবার অশান্তিও হবে না। গেল। এরপরে এখানে উল্টো দিকে যেহেতু বৃহস্পতি সে রয়েছে রোহিণী নক্ষত্র নিয়ে, কিন্তু আমি বলবো যে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে না একটু তিক্ততা বাড়বে, খিটখিট ছোট ছোট বিষয় নিয়ে না, ছোট ছোট বিষয় নিয়ে একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তো বোঝার চেষ্টা করুন, খুব সাবধান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রিলেশন। গেল। এরপর এখানে যদি আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি বা পৈতৃক হোক, মাতৃক হোক, মা বাড়ির দিক থেকে হোক, সেই রিলেটেড বিষয় নিয়েও কিন্তু সমস্যার ক্রিয়েট হতে পারে। গেল। এবার এখানে হচ্ছে কিন্তু এটা ঠিক, আবার যে সময় পরিবার ভিত্তিক যাদের দশাংশ গ্রহ অবস্থান ঠিক আছে, তারা আবার কিন্তু পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, ভ্রমণ করা বা ওল্ডেজ প্ল্যানিং করা, পরিবারে কিরকম করে প্ল্যানিং করতে হবে, বাড়িঘর কিভাবে করতে হবে, কি করে সঞ্চিত করতে হবে, কি করে সন্তানের উন্নতি করতে হবে, একটা ওল্ডেজ প্ল্যানিং বা একটা পরিকল্পনা আপনি করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এখানে আপনাদের বাড়ি চেঞ্জিং বা বাড়ি ভাড়া আছেন তার চেঞ্জিং, সেটা কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে, হয়তো একটু দূরে গিয়ে হবে, দূরটাকে ইন্ডিকেট করছে। গেল। এখানে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে না, মায়ের মন মানসিকতা হতে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের বয়স যদি 67 ওভারকাম করে তাহলে খুব সাবধান, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। গেল। এরপরে নিজস্ব কোনো গাড়ি হওয়ার যোগ আছে। আরেকটা আছে, হঠাৎ যেহেতু অষ্টমে শুক্র আছে, মঙ্গলের দৃষ্টি আছে, হঠাৎ প্রাপ্তি আছে, যে কোনো দিক থেকে আপনি হঠাৎ প্রাপ্তি, তা বলে এটা নয় লটারি, লটারি আমি বলতে পারি না, বারবার বলছি লটারি বিদ্যা আমি জানি না, লটারি বলতে পারি না। তো আমার চেম্বারে এসে বা অনলাইন কনসালটেন্সিতে আমাকে জিজ্ঞাসা করেন, দাদা আমার লটারি কি প্রাপ্তিযোগ আছে, লটারি কি আমার হবে, লটারি থেকে কি আমি পাবো। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই বলি, দেখুন লটারি বিদ্যা আমার জানা নেই, এটা ছাড়া আপনি যা জিজ্ঞেস করবেন আমি উত্তর দেব। লটারি একমাত্র ঈশ্বর বলতে পারেন, একমাত্র আপনার কর্মফল পূর্বে যদি ভালো থাকে, মানে আপনি যদি কাউকে দান ধ্যান করেন, সেবা পরায়ণ করেন, ভালো পুণ্যকর্ম করেন, তার বেনিফিট স্বরূপ প্রাপ্তির যোগটা আপনার জীবন লটারি হয়ে প্রবেশ করে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এরপরে সংসার জীবনকে নিয়ে, সন্তান নিয়ে, দেখুন সন্তান সন্তান নিয়ে ভীষণ পরিমাণে কিন্তু উদ্বিগ্ন চিন্তা থাকবেই থাকবে। কমন সেন্স, পিতামাতা, প্রত্যেক পিতামাতাই সন্তান নিয়ে চিন্তাগ্রস্ত থাকে, কিন্তু এই যে ট্রেন্ড বা এই যে গোচরকালীন
হরোস্কোপ যা রয়েছে, এই যে মাসটি রয়েছে, এটা সন্তান নিয়ে আরেকটু বেশি আপনাকে চিন্তাগ্রস্ত করে তুলবে। সন্তানের পড়াশোনা হতে পারে, সন্তানের বিবাহিত জীবন হতে পারে, সন্তানের কেরিয়ার হতে পারে, সন্তান যে কোনো বিষয়, সন্তান রিলেশন হতে পারে, বাজে সঙ্গ দোষ হতে পারে, যে কোনো বিষয় নিয়ে সন্তান কিন্তু আপনাকে বেশি পরিমাণে চিন্তাগ্রস্ত করে তুলবে। ছোট্ট একটি কথা বলি, যদি আপনারা যে কোনো বিষয়ের, সেটা আপনার সন্তান হতে পারে, সন্তান উজ্জ্বল কেরিয়ার হতে পারে, আগামী বছরটা আপনার সন্তান হয়তো মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েশন দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন দেবে, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, বা সন্তান হয়তো চাকরি পরীক্ষা দেবে, চাকরি বেকারত্ব জ্বালা ভোগ করছে, কি হবে, আপনার জীবনটা কেমন যাবে, আপনি কি করবেন 25 সালটি, কি করবেন না, কি পথে যাবেন, সঠিক গাইডেন্স, আপনার কর্মজীবন, কর্মের মধ্যে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি করলে কোন চাকরিগুলো, ব্যবসা করলে কোন ব্যবসাগুলো, আপনার আইনগত সমস্যা, কেস কামারি, ধার দেনা, ঋণগ্রস্ত, যে কোনো এভরিথিং, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, শত্রু, আপনার যে কোনো সমস্যার যদি সঠিক সলিউশন, সঠিক দিশা, সঠিক পথ পেতে চান, তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। আমি কনসালটেন্সি প্রোভাইড করি, কারণ এটাই একমাত্র আমার পেশা। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার, হ্যাঁ প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার বালি হাওড়া চেম্বারে, এছাড়াও প্রতিদিন আপনারা আমাকে পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি। সমস্ত জায়গায় অগ্রিম বুকিং অতি আবশ্যক। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা 100%। আপনাকে সঠিক পথ আমি দেখিয়েই ছাড়বো। এরপরে এখানে আপনার সংসার জীবনের ক্ষেত্রে শত্রুর সংখ্যা, শত্রু শুধু সংসার কেন, আপনার বাইরেও কিন্তু শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে, অজান্তেই আপনাকে পায়ে পা লাগিয়ে ঝগড়া টেন্ডেন্সি নেবে। এবং যেহেতু 4th স্থানে কেতু আছে, তো সে অধিপতি বুধ রাহুদৃষ্ট, রবি রাহুদৃষ্ট রয়েছে হাফ অফ দ্য মান্থ পর্যন্ত। আপনার যে কোনো প্রকার সংসার জীবন ক্ষেত্রে বদনাম আসতে পারে, বদনাম হওয়ার, এবং তার উপর দিয়ে হাতে যদি প্রবীর স্থানটা ভালো না থাকে, শনি বৃহস্পতি ভালো না থাকে, এবং লগ্ন রাশিপতি বুধ ভালো না থাকে, তাহলে বদনাম হওয়ার টেন্ডেন্সি কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু শো করছে। সেটার থেকেও যতটা পারেন রক্ষা করুন। কোনো প্রকার আর্গুমেন্টাল জায়গায় যাবেন না, বোঝার চেষ্টা করুন পিতামাতা কি বলছে, সন্তান কি বলছে, স্বামী কি বলছে, ভাই বোন কি বলছে, আপনার পরিবারে ওনার মেম্বাররা কি বলছে, সমস্ত দিক থেকে তাদের বোঝার চেষ্টা করুন। যদি দেখছেন আর্গুমেন্টাল টাইপের হয়ে যাচ্ছে, তা সেখান থেকে আপনি সরে যান, পরিস্থিতিকে এমনি ঠিক হয়ে যাবে। যাই বলবো, কঠিন পরিস্থিতি থাকবে না এটা ঠিক, কিন্তু আগামী 20-21 তারিখ পর্যন্ত আপনাকে একটু বেশি পরিমাণে কষ্টকর ও জ্বালাময় যন্ত্রণা আপনাকে দিতে থাকবে। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। কর্মক্ষেত্রে যদি আপনার কোনো কারণে রাহুর মহাদশা চলে, রাহুর সাথে কেতু চলছে, অথবা রাহুর সাথে শনি চলছে, অথবা রাহুর সাথে মঙ্গল চলছে, অথবা শুক্রের সাথে কেতু চলছে, কেতু শুক্র চলছে, এইরকম ট্রেন, বা বুধের সঙ্গে রাহু চলছে, রাহু বুধ চলছে, দশা অন্তশা প্রত্যন্ত দশা যদি এরকম ট্রেন চলে, কর্মক্ষেত্রে ভীষণ পরিমাণে আপনার সাবধান থাকুন। শত্রু, এবং অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে, আমি অনেক ছক দেখেছি এরকম, রাহুর মহাদশা কেতু আমরা চলছে, তাদের ইচ্ছাকৃত হবে তার সমস্ত কাজ ভালোভাবে করলেও, নিষ্ঠা ভরে কাজ করলেও, ইচ্ছাকৃতভাবে তাকে রিজাইন দিতে বাধ্য করেছে, তাকে রিজাইন দিয়েছে, তাকে চাকরি থেকে বিচ্যুত করে দিয়েছে, আবার তাকে বেকার করে দিয়েছে। আমি দেখেছি, আমি এই কয়েক মাসের মধ্যে এত ছক দেখেছি, এরকম আমি ছক আমি থেকে নাই করে 100-র উপরও ছক আমি পেয়েছি এই কয়েক 3-4 মাসের মধ্যে। যারা এরকম দশাংশ ভোগ করছে তাদের কর্মচ্যুত হয়ে গেছে, হয়তো বাধ্য হয়েছে রিজাইন দিতে, বাধ্য করেছে রিজাইন করতে। খুব সাবধান থাকুন। তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা একটু কষ্ট করুন 20-21 তারিখের পর থেকে, বা আপনার জানুয়ারি মাসের 19 তারিখের পর থেকে আপনারা অবশ্যই নতুন চাকরি কিন্তু আপনারা পাবেন। গেল। এবার আমি আসি, এখানে যারা ডিফেন্সের লাইনে আছেন, ডিফেন্স, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি ক্যাটাগরি বা এই রিলেটেড ক্যাটাগরি আছে, তাদের বলবো যতটা পারবেন নিজের আর্গুমেন্টাল, নিজের কথাবার্তা জায়গাটাকে
বোঝার চেষ্টা করুন এবং এই টেম্পারমেন্টটাকে নিয়ন্ত্রণ রাখুন। এবার যারা এখানে অর্থনৈতিক দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংক, বিমা সংক্রান্ত, এলআইসি, জিআইসি বা রেভিনিউ দপ্তর বা যে কোনো প্রকার মার্কেটিং, যে কোনো মানি মার্কেটিং, সেলস ডিপার্টমেন্ট, তাদের উদ্দেশ্য বলবো আমি যে আপনার যেগুলো আপনি সাবমিট করছেন, যে বিষয়গুলো যেগুলো আপনি ইউজার কাস্টমার কনজিউমারকে বলছেন, একটু ভালো করে বুঝুন। হয়তো সে নাকচ করবে, সে না বল দেবে, আবার তাকে বুঝান। যদি কেন এইসব বোঝানোর মধ্যে না একটা কিছু না গ্যাপিং থেকে যাবে, বুধের সাথে রাহুর একটা কম্বিনেশন রয়েছে, গ্যাপিং থেকে যাবে। তো সেই জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করুন। এবং আমি ছোট ছোট ভুলগুলোকে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা ভুল হতে পারে। গেল। হ্যাঁ, এখানে যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংগত রেকি বা এই রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন বা এইরকম দ্রব্য বিক্রি করছেন, হিলিং করছেন, মনস্তত্ত্ববিদ আছেন, অত্যন্ত শুভ ফল দেবে তাদের থেকে। বা যারা সাইকোলজিস্ট যুক্ত আছেন, লয়ার আছেন বা যারা কনসালটেন্সি দিচ্ছেন যে কোনো প্রকার, তাদের ক্ষেত্রে ভালো হবে। গেল। এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্ট বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাতে অত্যন্ত শুভ হবে। কিন্তু যারা এখানে জমি জমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। যারা গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গাড়ি এজেন্সি আছে, গাড়ি ড্রাইভিং করছেন, গাড়ি বিক্রি করছেন, গাড়ি কোনো চালাচ্ছেন, আপনার কোনো গাড়ি, অনেকগুলো গাড়ি আছে, আপনি মার্কেটে বা রোডে চলছে, তারা বলবো যে তারা যাদেরকে আপনি গাড়ি চালাচ্ছেন, দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, তারা যদি কোনো ভুল করতেই পারে সময়টা, তার দায় আপনাকে নিতে হবে, আপনাকে অত্যন্ত চাপের মধ্যে থাকতে হবে। কিন্তু তথাপি গাড়ি ব্যবসা কিন্তু আগের থেকে আমি হাফাফুটা মান্থের পর কিছুটা উন্নতির গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এর পরে হচ্ছে যা এখানে কিন্তু যেহেতু দশমে রাহু আছে, শনি নক্ষত্র নিয়ে আপনার বিদেশ থেকে অনেক অফার আসবে। বিদেশ কেন, জন্মস্থান থেকে 200 কিলোমিটার দূরে বা একটু দূরে আছে, দূর থেকে আপনি চাকরির সুযোগ, অফার বা সিভি জমা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছিলেন, তার থেকেও আপনি ভালো ফল এই সময় আপনি খবর পাবেন বা ইন্টারভিউ দেওয়ার সুযোগ আপনার আসবে, এই মাসটিতে আসবে, সেটা কিন্তু খুব ভালো। যারা যে কোনো প্রকার টিচিং সেক্টর আছেন, তারা আরেকটু মন দিয়ে করুন, কারণ এই সময় কিছু প্রবলেম আপনার ফেস করতে হবে। গেল। কিন্তু পারিবারিক বিষয় হেতু, পারিবারিক আর মন মানসিকতা বিষয় হেতু, তার মানসিক সমস্যার হেতু তার ইম্প্যাক্ট আপনার কর্মস্থলে পড়তে পারে, সেদিকটা মাথায় রাখুন। আর কর্মস্থলে, কর্মসংক্রান্ত জায়গায় ব্যবসা করুন, চাকরি করুন, শত্রুর সংখ্যা 3 গুণ, কিন্তু 3 গুণ শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটবেই, যা থেকে আপনাকে বাঁচতে হবে। এরা প্রতি মুহূর্তে আপনাকে কালকে উঠে বিষাক্ত সর্পের ন্যায় ছোঁড় মারার চেষ্টা করবে। বেঁচে থাকুন, রক্ষা পান। বুঝতে পারলে আর কি করুন, আপনারা মিথুনরা কি করে, একটু মিশুকে হয়, এরা মনের কথা না বলে ফেলে, পেটের কথা সকলকে বলে ফেলে। তো কি হবে, আপনি চেষ্টা করুন অত বেশি গভীরতা সম্পর্ক রাখতে হবে না। আপনার কাজ টু কাজ, আপনি অফিসে যাবেন, কাজ করবেন, বেরিয়ে আসবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার সাথে কাজ করবেন, বেরিয়ে আসবেন। কোনো প্রকার ওই আমার এই হলো, ওই হলো, আমার পরিবারে এই হলো, অত আতিথেয়তা, অত গভীরতা করতে হবে না। কারণ জানবেন 5টা আঙ্গুল সমান নয়, 5 রকম ব্যক্তিও সমান নয়। তাই আপনার মুহূর্তে যখনই দেখবেন যে ব্যক্তিকে আপনি আপন মনে করবেন, সেই ব্যক্তি যখনই আপনার কাছে কোনো প্রকার মনে আঘাত পাবে, সেই আপনাকে ছোবল মারবে। খুব সাবধান থাকুন এই রিলেটেড। যারা যে কোনো প্রকার মার্কেটিং, যে কোনো প্রকার এজেন্সি, যে কোনো প্রকার বীমার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কঠিন হবে, কিন্তু উন্নতি গ্রোথ আস্তে আস্তে তারা লাভ করতে থাকবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলবো, খুব ভালো সময় নয় রাজনৈতিক ব্যক্তিবর্গের, প্রচন্ড চাপের মধ্যে থাকবেন। যাই হোক, এটি গেল ইন জেনারেল। আবারও বলছি, যদি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়, যে কোনো সমস্যার জন্য আপনারা কনসালটেন্সি পেতে চান, তাহলে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতিদিন পাবেন আপনারা আমাকে অনলাইন বাই ফোন কনসালটেন্সি। প্রত্যেকটা জায়গার জন্য স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা, পথ দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু কোনো প্রকার
টুকটাক ব্ল্যাক ম্যাজিক, হেই করা ওই করা, বশীকরণ করা, হোমযোগ করা, গৃহদোষ মানে কোনো খণ্ডন করা আমাকে বলবেন না, আমি ওটা পারি না। এটি গেল সকলের জন্য উদ্দেশ্য আলোকপাত করলাম। যাই হোক, এই কথাগুলোকে স্মরণ রেখে একটু কাজ করুন, নিজের মতন করে চলুন, সিদ্ধান্ত সঠিক নিন, শান্ত থাকুন, এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।